সোদপুরের দিকে নজর রাখবো। সোদপুরে জাল ওষুধ বিক্রির অভিযোগে দোকানে বিক্ষোভ স্থানীয়দের। ওষুধ খেয়ে এক শিশু অসুস্থ হয়ে যায়, অভিযোগ দোকান মালিককে আটক করে পুলিশ। খড়দা থানার পুলিশ দোকান সিল করে দেয়। ওষুধ খেয়ে এক শিশু হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে এলাকায় উত্তেজনা দেখা দেয় এবং জাল ওষুধ বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হয় একজন। সোদপুরে জাল ওষুধ বিক্রির অভিযোগে দোকানে বিক্ষোভ স্থানীয়দের। ওষুধ খেয়ে এক শিশু অসুস্থ হয়ে যাওয়ার পরে এই অভিযোগ ওঠে এবং দোকান মালিককে আটক করে পুলিশ। খড়দা থানার পুলিশ দোকান সিল করে দেয়। খড়দা থানার পুলিশ আটক করে ওই ওষুধ দোকানের মালিককে। স্থানীয়রা যে অভিযোগ করেন যে ওষুধ খাওয়ার পর হঠাৎই অসুস্থ হয়ে পড়েন একজন শিশু এবং তারপরে স্থানীয়রা দোকানে গিয়ে বিক্ষোভ দেখান। এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, কি অভিযোগ উঠে আসছে, কোথা থেকে এলো এই জাল ওষুধ, কি জানা যাচ্ছে? দেখো তসমিনা, যেমনটা অভিযোগ যে গতকালকে কিন্তু যে সোদপুর যে নীলগঞ্জ রোড, সেই নীলগঞ্জ রোডের উপরে যে ওষুধের দোকান ছিল, সেই ওষুধের দোকান থেকে কিন্তু ওই অর্থাৎ পানিহাটি পৌরসভার 12 নম্বর ওয়ার্ডের অঞ্চলের একটি মহিলা কিন্তু ওখান থেকে ওষুধ কিনে তার 1 বছর 8 মাসের বাচ্চাকে সেই ওষুধ খাওয়ায় এবং খাওয়ানোর পর যখন পরবর্তীতে যখন সেই ওষুধ ফুরিয়ে যায় আবার ফের ওই দোকান ব্যতীত অন্য একটা দোকান থেকে কেনে, তখন দুটো ওষুধের মধ্যে তিনি ডিফারেন্স বুঝতে পারেন যে দুটো আলাদা। তখন কিন্তু তার যে প্রথম ওষুধ যে খাইয়েছিলেন সেই ওষুধ নিয়ে গিয়ে কিন্তু পরীক্ষা করতে বা জিজ্ঞাসাবাদ করতে তখন কিন্তু পরিষ্কারভাবে জানা যায় যে প্রথম যে ওষুধটি খাইয়েছিলেন সেই ওষুধটি জাল, অর্থাৎ যে দোকান থেকে কিনে খাওয়ানো হয়েছিল সেই দোকানে জাল ওষুধটি রাখা ছিল বলে তারা অনুমান করে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু সেই মহিলা সেই দোকানে যায় এবং দোকানে যাওয়ার পর কিন্তু সেই মহিলা কিন্তু দোকানদারকে জিজ্ঞাসা করে যে এই জাল ওষুধ কেন দোকানে রাখা হয়েছে। এবং এই গোটা ঘটনার পর কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয় এবং ঘটনা জানাজানি হতেই স্থানীয় মানুষরা কিন্তু সেই দোকানে ভিড় করে এবং কার্যত কিন্তু তারাও সোচ্চার হয় যে এভাবে জাল ওষুধের যে রমরমা চলছে চারিপাশে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে সোদপুরে কিন্তু কোনো রকম ভাবে জাল ওষুধ এইভাবে বিক্রি করা যাবে না। এবং তারপরে খড়দা থানার পুলিশকে খবর দেওয়া হয়, তারপরে খড়দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং আসার পর কিন্তু সেই যে দোকানের যে মালিক তাকে কিন্তু আটক করে নিয়ে যায় এবং সেই দোকান অর্থাৎ সোদপুর নীলগঞ্জ রোডের উপর যে ওষুধের দোকান ছিল সেই দোকান কিন্তু পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় এবং এলাকায় কিন্তু যে চাঞ্চল্য তৈরি হয়েছিল সেই চাঞ্চল্যকে নিয়ন্ত্রণে আনে খড়দা থানার পুলিশ। তসমিনা, ধন্যবাদ তোমাকে জয়ন্ত।